আচ্ছা সামনে আসেন, সামনে আসেন একজন, পিছন থেকে একজন সামনে আসেন, বা দুইজনই আসেন। আচ্ছা ঠিক আছে, না আসলে বসেন ওই জায়গায়। তো যেটা হচ্ছে যে আজকে আমরা বলছিলাম যে একটা ন্যাপ বারের অ্যানিমেশন দেখাবো, আর এই ন্যাপ বারটা দেখলে আমাদের ন্যাপ বার না সরি কার্ড অ্যানিমেশন। তো এই কার্ড অ্যানিমেশনটা দেখলে হচ্ছে আমরা মোটামুটি সকল ওয়েবসাইটের জন্যই একটা কার্ড তৈরি করতে পারবো, বা একটা অ্যানিমেটেড কার্ড যেটা বলেই আমরা সেটা তৈরি করতে পারবো। তো এর জন্য হচ্ছে প্রথমে আমাদেরকে একটা ইমেজ ডাউনলোড করতে হবে। জি অন করছি। থ্রি সিক্সটি একটু বড় লাগবে। ওকে so images GPS কাট। আজকে আমাদের কত নম্বর ক্লাস? কালকে 5 6 7, আজকে 8, কালকে 7 গেছে। আপনারা কালকে 8 গেছে আমার মনে আছে, 7 লাস্ট ইয়াতে শেষ করছিলাম। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস 9। ক্লাস 9 আর ইস background jpeg ওকে। অ্যান্ড এরপরে আমরা ফোল্ডারটা ওপেন করি ভিএস কোডে, ওপেন কোড, একটা index.html and ওকে। তো আমাদের এই জায়গায় যেহেতু আমরা শুধুমাত্র একটা এলিমেন্ট নিয়ে যেহেতু কাজ করতেছি, তো আমি করলাম এই আলাদা কোনো সিএসএস ফাইল ক্রিয়েট করলাম না, সরাসরি index.html এই। আচ্ছা ঠিক আছে, আমরা আলাদা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করি, কারণ আপনাদেরকে বিএস কোড থেকে হচ্ছে ডেভ টুল কীভাবে সেভ করতে হয় অটোমেটিক সেভ হয়ে যাবে, সেটা আজকের ক্লাসে আবার একটু রিভাইজ করে দিই। তো style.css নামে css। তো আমি আগেই বলি যে আমরা যদি ভিএস কোড ডেভ টুল থেকে, অর্থাৎ আমি কালকে যেটা দেখাইছিলাম যে শ্যাডো বসানোর জন্য আমরা একটা টুল যে ওপেন করছিলাম ইন্সপেক্ট থেকে, গুগলের জন্য এটা ইন্সপেক্ট, আর আমাদের ব্রেভ ব্রাউজার যারা ইউজ করি আমরা তাদের জন্য এটা হচ্ছে ডেভ টুল। তো টোটাল আমরা ওইগুলারে ডেভ টুলই বলি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ওইগুলো আমাদের ডেভেলপার যারা বা আমরা যারা ডিজাইন করি এই HTML CSS এ তাদের জন্য অনেক হেল্পফুল। তো যেমন কালকে শ্যাডোর ক্ষেত্রে দেখলেন যে আমাদের মানগুলো আমরা যদি ম্যানুয়ালি দিতে চাই তাহলে আমরা হচ্ছে শ্যাডোটা বারবার চেঞ্জ করতে হয়, তো
তো আমরা যদি একবার ওই জায়গা থেকে অ্যারো কি দেওয়া বা মাউস কার্সর দিয়ে যদি এই শ্যাডোটা সেট করতে পারি তাহলে আমাদের সুবিধা হইতেছিল। তো এই কারণে আমরা ওইটারে ডেভ টুল বলি। আর ওইটাতে অটোমেটিক সেভ করার জন্য আমাদের একটা স্টাইল ডট সিএসএস ফাইল দরকার হয়। মানে ওটা আমাদের HTML ফাইলের সাথে লিঙ্ক আপ করে না বা HTML ফাইলে কোনো কাজ করে না, ওটা কাজ করে সরাসরি ডট সিএসএস নামে যে এক্সটেনশন দেওয়া ফাইলটা থাকে সেইটার সাথে। যেমন আমি যদি এই ইন্ডেক্স ডট HTML এর মধ্যে একটা এক্সটার্নাল মানে ইন্টারনাল সিএসএস করি, সেই ক্ষেত্রে সেটা আমি ওই লিঙ্ক করতে পারবো না বা ওইভাবে অটো সেভের মেকানিজমটা করতে পারবো না। আর এর জন্য আমাদের VS কোডে একটা ব্রাউজার এক্সটেনশনের দরকার হয়, সেটা হচ্ছে হলো প্রিভিউ ওয়ান ওয়েব সার্ভার নামে এই এক্সটেনশনটার দরকার হয়। তো এই এক্সটেনশনটা আসলে আমাদের এই জায়গায় আমরা এই যে VS কোড এই দুইটা অপশন আমরা নিচে দেখতে পাই, এই দুইটা অপশন হচ্ছে আমাদের দরকার হয়। তো আমি এটারে HTML5 তো আমার CSS ফাইলটা লিঙ্ক করি, লিঙ্ক ট্যাগ ফাইলের লোকেশন ডট স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। তো লিঙ্ক করার পরে এখন আমি যদি এটাকে ওপেন করি, তো আমরা আগে নর্মালি ওপেন করতাম কীভাবে, ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে। তো এখন আমরা ওপেন করবো হচ্ছে হলো VS Code প্রিভিউ সার্ভার লাঞ্চ অন ব্রাউজার। তো ব্রাউজারে দেওয়ার পরে আমাদের একটা এই জায়গায় দেখতে পারবো যে আমাদের লোকাল হোস্টে একটা সার্ভার তৈরি হয়েছে 8080-তে index.html। তো এরপর আমি যখন এই জায়গা থেকে ইন্সপেক্টে যাব, আমার এই ডেভ টুলটা ওপেন হয়েছে। তো সবাই একটু খেয়াল করেন, ওপেন হওয়ার পরে আমরা এই জায়গায় দেখতে পারতেছি যে অনেকগুলো মেনু আছে, এলিমেন্ট, কনসোল। তো এলিমেন্টস হচ্ছে হলো আমরা HTML CSS এর জন্য ব্যবহার করি, কনসোল হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য ব্যবহার করি। আর সেকেন্ড যে ফাইলটা এটা হচ্ছে হলো সোর্স ফাইল, এইটাতে হচ্ছে হলো আমাদের যে ফাইলের লোকেশনটা সেইটা। তো এখন আমাদের যেটা কাজ, আমাদের ফাইলের লোকেশনে যেতে হবে ব্যাচ 002। তো যেই ফাইলটাতে আমরা কাজ করতেছি তার প্যারেন্ট ফাইল, অর্থাৎ আমাদের মেইন ফাইল কিন্তু হচ্ছিল ব্যাচ 00028, এইটা এর মধ্যে ক্লাস 9-এর যে ফোল্ডারটা এটাতে কাজ করতেছি। তো আমার যেহেতু এইটা নিয়ে কাজ, আমার সরাসরি এই ক্লাস 9-এর ফাইলটাই নেওয়া লাগবে। তো নেওয়ার পরে এটা আমি টাইনা নিয়ে সরাসরি এই জায়গায় ড্রপ করে দিলে এই জায়গায় আমার একটা পারমিশন চাইতেছে যে ডেভ টুল রিকোয়েস্ট ফুল অ্যাক্সেস টু আমার যে ফাইল লোকেশন ওইটা। তো এটা আমি অ্যালাউ দেওয়ার পরে এখন হচ্ছে আমরা যদি দেখি, আচ্ছা আগের ফোল্ডারগুলো ডিলিট করে নিতে হবে, রিমুভ ফ্রম ওয়ার্ক স্পেস, তো এগুলা রিমুভ করে নিয়ে আমার ওয়ার্ক স্পেসটা আগে ব্ল্যাঙ্ক করে নিতে হবে। দেন আবার হচ্ছে আমাদের ফোল্ডারটা টানতে হবে ক্লাস 9। হ্যালো, তো এখন দেখি, আচ্ছা CSS ফোল্ডারে আগে আমরা কিছু অ্যাড করি। CSS ফোল্ডারে আমরা এখন হচ্ছে প্রথমে একটা বডি ট্যাগ আনি, বডি ট্যাগ নিয়ে যেহেতু আমাদের কাজ করতে হবে, তো বডি, এরপরে হচ্ছে হলো হাইট দিব, হাইট, আচ্ছা এটাতে হবে মিন হাইট, মিন হাইট 100 VH। মিন হাইটের কাজ কি কালকে বলছিলাম, তো উইথ 100% অ্যান্ড এরপরে আচ্ছা আর কিছু নেই। আর হচ্ছে আমাদের রুটের জন্য আমরা কাজ করব একটু, স্টার উইথ প্যাডিং
0, margin 0. তো প্যাডিং 0 মার্জিন 0 দেওয়ার পরে এখন যদি আমরা একটু এই যে এখন আমরা দেখতেছি যে এই জায়গায় আমার এই স্টাইল ডট সিএসএস যেটা আছে এটার পাশে একটা গ্রিন ডট আসছে, তার মানে আমার সিএসএস ফাইলটা অ্যাক্টিভ আছে। তো এখন যদি আমি এই জায়গায় যাই, এলিমেন্টসে যাই, তাহলে এই জায়গায় আমরা দেখতে পারবো যে আমার টোটাল প্রজেক্টে কয়টা এলিমেন্ট আছে। একটা আছে হচ্ছে হলো হেড এলিমেন্ট, হেড এলিমেন্টের মধ্যে টাইটেল আছে আর লিঙ্ক আছে, যেটা আমরা হচ্ছে লিঙ্ক করার জন্য অ্যাড করছি। এরপরে বডি ট্যাগ আছে, বডি এলিমেন্টের মধ্যে আমরা কিচ্ছু অ্যাড করিনি, জাস্ট ব্ল্যাঙ্ক রাখছি, সেই কারণে এখন আপাতত কিছু নাই। তো এখন এই জায়গায় স্টাইল যেগুলো আমি অ্যাপ্লাই করছি এই জায়গায়, যে বডিতে দিছি মিনিমাম হাইট 100 VH, তারপর উইথ দিছি 100%, তারপর প্যাডিং দিছি 0, মার্জিন দিছি 0। তো এই যে আমি চেঞ্জগুলো করছি, স্টাইলগুলো করছি, এই জায়গায় দেখেন এই যে স্টাইলের এগুলো আছে। তো আমি যদি এখন এগুলা চেঞ্জ করি এই জায়গা থেকে, যেমন আমি এই জায়গা থেকে চাইলে একটা নতুন এলিমেন্ট অ্যাড করলাম, সরি এটা তো হবে, এটা তো না, এইখানে, হ্যাঁ। তো আমি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড অ্যাড করি একটা, বিএস ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। তো এখন যদি আমি ব্ল্যাক দেই, তো এইটা কিন্তু আমরা আগে ভিএস কোডে সেট করি নাই। ভিএস কোডে কিন্তু আমরা শুধুমাত্র দুইটা প্রপার্টি সেট করছিলাম, কিন্তু আমরা এই জায়গায় এটা কি অ্যাড করছি, ওকে আমরা রেজাল্টটাকে দেখি এই জায়গায়। তো আমরা এই জায়গায় ব্ল্যাক পাইছি। তো ভিএস কোডে যদি এখন যাই, আসেন, তো স্টাইল ট্যাগের মধ্যে বডি ট্যাগ চলে আসছে দুইটা ভুলে, আর এই জায়গায় এটা কি কালার আসছে, ওকে হ্যাঁ। তো এখন যদি আমি এই জায়গা থেকে কালার অ্যাট্রিবিউটসটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড, আমি যদি এই জায়গা থেকে এটা রেড করি, এই যে দেখেন এই জায়গা থেকে আমার কালার ভ্যালুগুলা অটোমেটিকলি চেঞ্জ হইতেছে, বুঝতে পারছেন? তো এখন যদি আমি ওপাসিটি চেঞ্জ করি সেটাও করতে পারবো, কালকের মতো আমি যদি শ্যাডো দিতে চাই সেটাও দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমি যে চেঞ্জগুলো এই জায়গায় ডেভ টুল থেকে করব আমার এই প্রিভিউ দেখে দেখে, ওই চেঞ্জগুলো অটোমেটিকলি ওই জায়গায় আপনি এই জায়গা থেকে দেখে আপনার পছন্দ মতো যেই কালারটা সেট করবেন সেই চেঞ্জটা অটোমেটিক ভিএস কোডে সেভ হয়ে যাবে, আপনার এই জায়গা থেকে কপি পেস্ট করার দরকার হবে না। তো আশা করি এরপরে আর আমার দেখানো লাগবে না, নেক্সট টাইম। এটা আমি অনেকবার দেখাইছি আপনাদের ব্যাচে, 2বার মেবি অলরেডি দেখাই ফেলাইছি। তো আমার ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গায় আপাতত দরকার নেই। আর যেহেতু আমরা একটা এলিমেন্ট নিয়ে কাজ করতেছি, তো আমি কন্টেইনারটা নিলাম না। তো আলাদা কন্টেইনার না নেওয়াতে আমার এই জায়গায় হচ্ছে হলো ডিসপ্লে প্রপার্টিগুলো সেট করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেমস সেন্টার সিফাই কন্টেন্ট সেন্টার। অ্যান্ড এরপরে হচ্ছে হলো আমার এখন মেন যে কার্ড, তার জন্য একটা ডিভ নিব, CARD কার্ড ডট। কার্ডের মধ্যে হচ্ছে হলো আমরা দুইটা সেকশন করব, একটাতে হচ্ছে হলো আমার ব্যাকগ্রাউন্ড আর আরেকটাতে হচ্ছে হলো আমার টেক্সটগুলো যেটা থাকবে। তো আমার কনসেপ্টটা এরকম যে আমার প্রথম ইমেজটা থাকবে বা ব্যাকগ্রাউন্ডটা থাকবে, এরপর আমি যখন কার্ডের উপরে হোভার করব তখন আমার যে টেক্সটটা থাকে সেটা মুভ করবে, বা হোভার হওয়ার পরে ওই টেক্সটটা আমার ওই হচ্ছে হলো ইসের মধ্যে অ্যাপেয়ার হবে আমার কার্ডের মধ্যে। তো এর জন্য আমার হচ্ছে হলো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা ইমেজ নিয়েছিলাম, তো আইএনজি, আমার সঠিক প্রসেসটা মনে নাই, আচ্ছা তারপর আমরা ট্রাই করি আমার। আর এটা হচ্ছে হলো আমার ইমেজটা বা ব্যাকগ্রাউন্ডটা। আর এখন হচ্ছে হলো আমার যে টেক্সটগুলা বা যে কনসেপ্টগুলা সেইগুলোর জন্য আমরা হচ্ছে হলো একটা ডিভ নিব, ডিভ। এটারে আমরা বলবো হচ্ছে ফ্রন্ট, বা বলতে পারি যে কি বলে এটা, কভার প্যানেল।
CO কভার প্যানেল বা হোভার প্যানেল যেটা বলেন, কভার PA প্যানেল। তো এর মধ্যে আমি একটা ইমেজ ট্যাগ নিলাম SRC, সেম ইমেজ ট্যাগ নিলাম আমরা, এটার আমরা প্রোফাইল আকারে রাখবো। আর একটা H3 ট্যাগ নিলাম অ্যান্ড এই জায়গায় আমরা লোরেন 2 দিলাম। এরপরে একটা P ট্যাগ নিলাম, সেটাকে আমরা দিলাম লোরেন হচ্ছে 10। তো এখন আমরা যদি একটু আউটপুটটা দেখি যে কি আসছে, তো দুইটা আমরা আউটপুট পাইছি। তো এখন আমাদের আউটপুটটা সম্পর্কে আর একটু ভালোভাবে যদি আমরা নিতে চাই, তাহলে আমার কার্ডের জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। অ্যান্ড তো আমার প্রথমে কার্ডের জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে, এরপরে তাহলে আমি কার্ডের টোটাল ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে একটা আইডিয়া পাবো। তো আমি এর জন্য নিলাম প্রথমে কার্ড ডট কার্ড হাইট 100 px। আচ্ছা, আমি একটা হাইটের জায়গায় দেই, উইথ দেই, পরে আমরা ওই জায়গায় ডেপ টুল থেকে এটারে চেঞ্জ করব 100 px অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই BGC F। তো আমার কার্ডটা মেবি এই জায়গায় এখনো আসছে, কিন্তু ইমেজ দুইটা বেশি বড় হওয়ার কারণে আমরা দেখতে পারতেছি না। তো আমরা ইমেজ দুইটারে আপাতত কমেন্ট করে রাখি, যাতে আমাদের কার্ডের সাইজিং নিয়ে কোনো প্রবলেম না হয়। তো এই দুটো আমরা কমেন্ট করার পরে এখন দেখতেছি যে কার্ড আমরা পাইছি। তো এখন ইন্সপেক্ট, তো সরি ডেপ টুলটা সাইডে প্যানেলে ওপেন করি। তো আমার এই জায়গা থেকে কার্ডটারে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কার্ডটা, আচ্ছা এটা পি ট্যাগে আসছে, এইভাবে পারবো না, তাহলে আমার এলিমেন্ট থেকে যা করতে হবে, কারণ কার্ডটা একেবারে বেশি ছোট হয়ে গেছে, যার কারণে আমরা এই জায়গায় পাইতেছি না। তো তখন আমরা কি করব, এই জায়গা থেকে যদি আমি এলিমেন্টটারে সিলেক্ট করি সরাসরি, তাহলেও আমার ওই জায়গায় আমার এই স্টাইলটা ওপেন হবে। যেমন আমার এটা হচ্ছিল কার্ড ক্লাস, তো এটা যে ক্লিক করলে এই যে কার্ডে আমি কি কি প্রপার্টি অ্যাপ্লাই করছি এটা এই জায়গা থেকে দেখতে পারতেছি। তো এখন ডাবল ক্লিক করলে আমি হাইট বাড়াইতে পারতেছি। তো এই হাইট কিন্তু আর আমি যদি রিফ্রেশ করি তাহলে চলে যাবে না, এটা অটোমেটিক আমার VS কোডে কিন্তু সেভ হয়ে আছে। এই যে দেখেন আমি এটা রিফ্রেশ করলে কিন্তু চলে যাইতেছে না। তো আমি হাইটটা বাড়াই আরো, আর একটু বড় করি কারণ আমার উইথটা বেশি লাগবে, 350 দিই 50। হ্যাঁ, এরপর উইথটা নিয়ে 245 50, হ্যাঁ 250, এটাই থাক। এখন হচ্ছে হলো বর্ডার রেডিয়াস আর আদার্স যেটা আছে, আমার কার্ডটার জন্য আগে আমরা সব সেট করি। তো এখন হচ্ছে হলো কার্ডটার প্রথম ইমেজটাকে আমরা আনকমেন্ট করি, মানে প্রথম ইমেজটাকে নিয়ে আমরা একটু কাজ করি। তো এটারে যখন আমরা নিলাম, তো এই ইমেজটাকে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে চাইতেছি, তার অর্থ হচ্ছে আমার এই ইমেজটাকে এই যে আমার ডিভের হাইট অ্যান্ড উইথ আছে এই সেম হাইট উইথে সেট করতে হবে। তাইলে আমার সেম হাইট উইথে সেট করার জন্য আমার ইমেজের প্রপার্টিতে যাই আমি,
কার্ড তো ডট সি কার্ড আইএমজি এরপরে হ্যাঁ প্রথম হচ্ছে হলো কার্ডের পর আইএমজি। এটাতে আমার বলতেছি যে হাইট 350 px with wid with 250 46 250 px and এখন যদি আমি আবার একটু রেজাল্টে দিয়ে দেখি তাহলে আমার ইমেজটা একটু কেমন যেন স্ট্রেচ হয়ে আছে। তো এর জন্য আমার অবজেক্ট ফিট কভার, এখন যদি আমি দেখি তাহলে ইমেজ ওকে, ঠিক আছে। ওইটা সমস্যা নাই, আমার ইমেজের যে অবজেক্টটা ব্যাকগ্রাউন্ডটা যে আছে এটাতেই আমার এনাফ। তো এখন ওইটা হচ্ছে হলো সাইজিংয়ের উপরে ডিপেন্ড করে, ওইটার জন্য আমার এই শেপে আবার কাইটটা নিয়ে আসতে হবে। তো আপনাদের জন্য ওইটা আপনারা যখন ডিজাইন করবেন এই সাইজগুলো তো অটোমেটিক করা থাকবে ডিজাইনের মধ্যে, আপনারা জাস্ট ইম্পোর্ট করে এরপর কাজ করবেন। তো আমার ক্ষেত্রে তো আর এরকম আমি সাইজ এখন কই পাম। তো অবজেক্ট ফিট কভার, এরপরে আমরা হচ্ছে হলো বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 15 px। তো ইমেজটা তো একটা রেডিয়াস দেওয়া দরকার, তো এটাতে একটু কম দিব, আমরা 13 পিক্সেল দিব, 13 px, যাতে আমার বর্ডারের মানে ডিভের চাইতে যাতে বেশি না হয়ে যায়। তো আমার ইমেজটাকে মোটামুটি পজিশনিং করা বা পলিশিং করা শেষ। এখন আমি চাইতেছি যে আমার এই যে ডিপটা আছে কভার প্যানেল, এইটা কি করবে হচ্ছে হলো নিচে থাকবে বা সাইডে থাকবে, সাইড থেকেও আমি যখন ওইটার উপরে নিব তো তখন যাতে এটা কার্সার আমার এটার উপরে ডিপটার উপরে চলে আসে, মানে হোভার পজিশন চেঞ্জ করে। তো প্রথমে এর জন্য আমার হচ্ছে এইটারে নিয়ে একটু কাজ করতে হবে। তো এটারে নিয়ে কাজ করার আগে আমরা হচ্ছে বর্ডারের সাথে পজিশনিং সম্পর্কে জানছিলেন আপনারা, মনে আছে? এই ক্লাসগুলা আপনার মিস গেছে, আপনারা দুইজন করছিলেন যে আমরা যখন এটা তো আপনি ক্লাস করছিলেন, আপনার মনে আছে? আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে না? আচ্ছা, আমরা তো নর্মালি যে পজিশনিংগুলো করি এলিমেন্ট একটার নিচে একটা, যেমন এই ইমেজটা শেষ হয়েছে এরপরে আমার ডিপটা শুরু হয়েছে না এই জায়গায়, তো এইটারে বলা হচ্ছে হলো এলিমেন্টের সাথে পজিশনিং বা এর কম্পোনেন্টের সাথে পজিশনিং। মানে আমার এটার সাথে এটা ওভারল্যাপ করতেছে না কোনো সময়। যখন এটা শেষ হয়েছে বা এটার এরিয়া যে জায়গায় শেষ হয়েছে, আপনি উইথটা যে জায়গায় শেষ করছেন, এরপরে আপনার এই এলিমেন্টের উইথ শুরু হয়েছে, এই পর্যন্ত তো বুঝতে পারছেন। তো এখন আপনি যখন এই দুইটা এলিমেন্টে এইটার উপরে নিতে চাবেন, তখন আপনি কি যদি এইটার সাথে পজিশনিং করেন তাহলে সম্ভব? তখন আপনার এই পজিশনিংটা হবে হচ্ছে আপনার এই যে এটার বর্ডার আছে, তখন আপনি করবেন বর্ডারের সাথে পজিশনিং, অর্থাৎ এই কন্টেন্টগুলো তখন আপনার এই বর্ডার থেকে কতটুকু দূরে থাকবে। এখন সেটা যদি এই ইমেজের উপরে আসে, সেই ইমেজের উপরে আসলে ইমেজের উপরে, ইমেজের বাইরে গেলে ইমেজের বাইরে। এখন এটা ডান দিকের বর্ডার থেকেও হইতে পারে, বাম দিকের বর্ডার থেকেও হইতে পারে। তো এই ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে যে আমাদের ইমেজগুলা বা যে কোনো কম্পোনেন্টই প্রথম একটা স্ট্যাটিক পজিশনে থাকে। তো এই স্ট্যাটিক পজিশনে আমরা এই এলিমেন্ট অন্য একটা এলিমেন্টের সাথে অ্যালাইনমেন্ট থাকে বা পজিশনিং সেট করা থাকে। তো এইটার এই স্ট্যাটিক পজিশন থেকে সরানোর জন্য আমরা হচ্ছে হলো পজিশন অ্যাবসোলিউট চেঞ্জ করি, রিলেটিভ চেঞ্জ করি। তো প্রথমে আমরা
এইটার সাথে যেহেতু রিলেট করব, মানে এইটার বর্ডারের সাথে যেহেতু রিলেট করব বা মেইন ডিভের পজিশনের সাথে যেহেতু রিলেট করব, এই জন্য আমরা হচ্ছে হলো এই ইমেজ তো হচ্ছে হলো এই ডিভেরই একটা কম্পোনেন্ট চাইল্ড, কারণ এই ডিভের কার্ডের মধ্যে আমরা ইমেজটাকে রাখছি না। তো ইমেজ তো হচ্ছে হলো একটা চাইল্ডেরই মানে এই ডিভেরই একটা চাইল্ড। সেই রকম এই নিচের যে ডিভটা আছে কভার প্যানেল, এটাও তো এই ডিভের একটা চাইল্ড। তার মানে আমি যদি বর্ডারের সাথে পজিশনিং করতে চাই, এখন যেহেতু আমি ইমেজটারে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতেছি, যার কারণে আমি ইমেজটারে বর্ডারের মানে ডিভটার সমান পাইতেছি বা কার্ডটার সমান পাইতেছি। কিন্তু যদি আমি ব্যবহার না করতাম সেই ক্ষেত্রে তো আমার এটার কার্ডের সমান হইতো না। তো এর জন্য হচ্ছে হলো আমরা পজিশনিংটা করব এই যে ডিভ মানে প্যারেন্টস যে আছে সেইটার। তো যেহেতু এর বর্ডারের সাথে বা এই ডিভ এই প্যারেন্টের বর্ডারের সাথে যেহেতু করব, তখন আমরা এইটার পজিশনিং করে দিব রিলেটেড। তো পজিশন রিলেটিভ, মানে এখন এটার ভিতরের যত এলিমেন্টস আছে এই এলিমেন্টসগুলোর পজিশনিংগুলো হবে রিলেটিভ। কিন্তু যেহেতু এইটার পজিশনিং রিলেটিভ হইলেও এই নিচের দুইটার কিন্তু পজিশন এখনও অ্যাবসোলিউট স্ট্যাটিক। তো এই স্ট্যাটিক থেকে মুভ করানোর জন্য আমরা এই দুইটার পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করি। তো সেইটা আমরা একটু পরে দেখি। তো তার আগে আমরা এই ডিপটারে একটু কাজ করি। তো এই ডিপটাকে নিয়ে কাজ করার জন্য আমরা এই ইমেজের এটাও সরাই দিই। তো এটা হচ্ছে হলো কভার প্যানেল, কভার প্যানেল হাইট আমরা দিতেছি 350। এইটা যেহেতু ওইটার উপরে হোভার হবে, তো সেম সাইজের লাগবে আমার 350 px with with 250 px, border radius is 13 px। তো এখন এটা ঠিক আছে, আমরা একটা হোয়াইট কালার দিই, বিজিসি আচ্ছা কালার হোয়াইট কালার না, একটু অন্য কালার দিই যাতে আমরা বুঝতে পারি যে আমার। তো এখন এসে এই যে এটা আমাদের হচ্ছে হলো ডিভের ওই যে নিচে যে ডিভটা ছিল সেইটা, মানে মানে যেটা আর কি আমাদের কার্ডের ফ্রন্ট প্যানেল ছিল বা আমরা যেটার কভার প্যানেল বলতেছি। তো এখন আমাদের এই জায়গায় হচ্ছে হলো ইমেজটারে নিয়ে কাজ করতে হবে। আগে আমরা এই কভার প্যানেলটাকে এখানে সাজাই। তো প্রথমে ইমেজ নিয়ে কাজ, কভার প্যানেল img চলো হাইট 100 px with 100 px b as 50% and object width cover। এখন যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে হলো ইমেজ একটা পাইছি। তো আমরা এটার একটা দিব cover and border on px কালারটা আমি আগেই সেট করছি সলিড। তো এরপরে প্যাডিং PADDING প্যাডিং 5 না 3 px। তো এখন যদি আমি দেখি, আচ্ছা এটা এখন আপাতত দেখতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের কি বলে এটাকে
এটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এই কালারটার কারণে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটু চেঞ্জ করে দিই তাহলে আমরা এটারে বুঝতে পারবো। হ্যাঁ, তো এই জায়গায় আমরা একটা শেপ দেখতে পারতেছি। এখন এটারে আমরা একটু আরো পজিশনিং করি। তো কার্ড প্যানেলের প্রথমে প্যানেলের জন্য ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এমবি মার্জিন বটম 50 px। আচ্ছা, ফ্লেক্স ডিরেকশন এফডি। তো এইটা আমি কাজ করতেছি কিন্তু এই যে আমার চাইল্ড যে ডিপটা আছে এইটার মধ্যে, এইটারে আমি সাজাইতেছি। এখন আর আমার উপরের ডিপগুলো নিয়ে কোনো কনসার্ন নাই। তো ফ্লেক্স ডিরেকশন কলাম এরপরে আমার একটু প্যাডিং দিয়ে, এরপর প্যাডিং 10 পিক্সেল এই টেক্সটগুলোকে সেট করতে হবে। ইমেজ, আচ্ছা, প্যাডিং PADD 10 px অ্যান্ড এরপরে দেখি আচ্ছা 10 পিক্সেল দেওয়া বোধহয় বেশি হয়ে গেছে। প্যাডিং 5 px দিই। 5 পিক্সেল দিলেও তো এটা বড় হয়ে যাইতেছে। আচ্ছা, ওইটা আমরা অন্যভাবে করি, তাহলে এই জায়গায় প্যাডিং না দিই। প্যাডিং 5 পিক্সেল দিলাম না, এই জায়গা থেকে সরা আমরা এলিমেন্টের মধ্যে প্যাডিং সেট করব। তো মার্জিন বটম আমাদের প্রথমে HR নিয়ে কাজ করতে হবে, H3 সরি। তো ডট কভার প্যানেল H3 তো আমাদের আগের প্রজেক্টটাতে একটু যাই, আমরা ওইটার থেকে কপি করে নিয়ে আসি আমার ফন্ট সাইজগুলা। কোড এটা ছিল গুগল পিক্সেল প্যাসিফিক, এটা Ctrl+C। Ctrl+V Pacifico ফন্ট ফ্যামিলি লোগো পার্ট লোগো ইচন এই জায়গায় সি। আমরা এই জায়গায় ইচনে ফন্ট ফ্যামিলিতে ভি। তো এখন যদি দেখি, হ্যাঁ ঠিক আছে। তো এরপর আমরা মার্জিন বটম দিই এমবি, উপরেরটা দিয়েছিলাম 50 পিক্সেল, তো এটা আমি 20 পিক্সেলে সেট করি px, যদি বেশি না হয়ে যায়। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের পি কভার প্যানেল পি। তো আমরা হচ্ছে হলো টোটাল আমাদের ইসের জন্য উইথ সেট করছিলাম 250, তো আমি এটার 200 পিক্সেল দিই। উইথ 200 পিক্সেল অথবা 90% দিতে পারি, 80%। অ্যান্ড টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব।
তো টেক্সট অ্যালাইন সেন্টার করলে কি হবে, আমাদের এই লাইনটা যেমন এই জায়গায় চলে আসছে, এটা মাঝখানে চলে আসবে। তো টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমার কভারটা ঠিক আছে না, এটা আমার কভার মোটামুটি তৈরি করছি। তো আমি একটু কাজ করতে চাইতেছি, যেটা হচ্ছে আমার এই বর্ডারটা নিয়ে একটু কাজ করব। তো এটার জন্য onpx বর্ডার onpx দিয়েছিলাম। তো এটার 2 হ্যাঁ এটা ঠিক আছে 3 পিক্সেল। তো এখন আমার কাজ যেটা হয়েছে যে এই এলিমেন্টটাকে আমার এইটার উপরে আনতে হবে, তার মানে মুভ করাইতে হবে হচ্ছে হলো আমার টোটাল যে কভার প্যানেলটা আছে, এই অংশটা তো পুরো আমার কভার প্যানেলটা। তো আমার এইটারে হচ্ছে মুভ করাইতে হবে। তো মুভ করানোর জন্য এটার যে প্যারেন্ট আছে এইটার পজিশনিং নিয়ে আমার কাজ করতে হবে। তো এর জন্য আমি হচ্ছে হলো দিলাম যে পজিশন রিলেটিভ। এখন যখন আমি পজিশন রিলেটিভ দিছি, এই জায়গায় কোনো চেঞ্জ নেই। তো চেঞ্জটা হচ্ছে আমি যখন এই জায়গায় বর্ডারের সাথে বলতেছি টপ 0, সরি -0 বা আচ্ছা এই জায়গা থেকে আমরা এইভাবে করি, এলিমেন্টারে সিলেক্ট করি কভার প্যানেল টপ, সরি আমার ভুল হয়েছে, এই জায়গায় রিলেটিভ না হয় অ্যাবসোলিউট হবে। এই জায়গায় রিলেটিভ তো আমরা উপরে দিছি, তো এখন এই জায়গায় এটা হবে অ্যাবসোলিউট। এই তো অ্যাবসোলিউট দেওয়ার পরে এই যে আমার এই হোভারটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমি টপ দেখতে পারতেছেন তো, বুঝতে পারছেন তো। তো এইটারে যদি আমি 1 2 3 4 এরকম উঠাই বা কমাই বাড়াই, তার মানে এটা আমার মুভ করতে পারতেছি, এই যে নিচে চলে যেতেছে। তো এখন এটার উপরে আমি এটারে 0 রাখলাম, 0। তো এই জায়গায় আসলে এটা যাতে ব্লার হয়ে যায়, এর জন্য আমরা একটা এলিমেন্ট ইউজ করব, ব্যাকড্রপ ফিল্টার। ব্যাকড্রপ ফিল্টার ব্লার, ব্লার। আচ্ছা এটা কি কারণে ইনভ্যালিড প্রপার্টি ভ্যালু, ব্যাকড্রপ ফিল্টার আচ্ছা এটা আমি একটু দেখে নিই। ব্যাকড্রপ ফিল্টার আচ্ছা এটা এইরকম ভাবে দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে এই জায়গায় আমার। তো ব্লার, এরপরে ব্লার, এরপর আমি কতটুকু ব্লার করতে চাইতেছি সেটার একটা ভ্যালু দেওয়া লাগবে। তো আমি বললাম যে 10px। তো এখন আমি যদি চাই, হ্যাঁ এই তো আর একটু কম দিলে আপনার এই উপরের যে অবজেক্টগুলো, আচ্ছা এটার জন্য আমি একটা কাজ করতে পারি, আমার হচ্ছে যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারও সেট করতে পারি, বিজিসি হোয়াইট কালার সেট করব। তো সেট করার পরে আমরা ডেভ টুল থেকে এটারে কি করব হচ্ছে ওপাসিটি কমাই দিব, যাতে আমার ফিল্টারে এটা, হ্যাঁ এই জায়গা থেকে ওপাসিটি তাহলে আমরা এই জায়গা থেকে ফিল্টারে ব্লার 10 পিক্সেল থেকে এটারে 5 পিক্সেলে নিয়ে আসতে পারবো। হ্যাঁ তো এখন তো এটা হইল আমার এই পর্যন্ত, তো আমরা এই এলিমেন্টটারে করলাম। তো টপ 0টা যদি আমি মিউট করে দিই,
তাহলে এটা চলে যেতেছে নিচে। তো এখন আমরা একটা প্রপার্টি সম্পর্কে জানছিলাম, যেটা হচ্ছিল ওভারফ্লো ছিল, যে ওভারফ্লো। এখন এই ওভারফ্লো হচ্ছে এই কার্ডটা কিন্তু অরিজিনাল সাইজ হচ্ছে এই ইমেজটা। তো এই নিচে যেটা আছে এটা কিন্তু পুরোপুরি এটার বাইরে। তো আমি যদি এটারে হাইড করে দিই তাহলে কিন্তু আর আমার এটা আমরা দেখতে পারতেছি না। তো আমি এটারে দিলাম যে ওভারফ্লো হিডেন। এখন কিন্তু আমার এই যে নিচের ওইটা নাই, কিন্তু ওইটা কিন্তু আছে, আমি এখন আপাতত নাই। আমি যদি আবার এই টপ জিরোটা অ্যাক্টিভ করে দিই তাহলে এই যে এটা চলে আসতেছে, মানে এটা নিচে আছে কিন্তু ওই ওভারফ্লো হিডেন থাকার কারণে ওটা কোনো স্পেস নিতেছে না বা কোনো অস্তিত্ব দেখাইতেছে না এই জায়গায় যে এটা আছে। তো এখন আমি যদি এই কন্ডিশনটা এইভাবে সেট করি যে যখন এটার উপরে কার্সরটা নিব, অর্থাৎ যখন আমি এটার উপরে হোভার করব তখন আমার এই টপ যে 10 মানে টপ যে 0 এই প্রপার্টিটা অ্যাপ্লাই হবে। এর জন্য আমাদেরকে মেইন কার্ডের উপরে ডট সি কার্ড আমাদের হোভার করতে হবে, হোভার হোভার। তো এই জায়গায় একটা জিনিস বিষয়, যেটা এখন হোভার হওয়ার পরে ইফেক্টটা করবে কে বা মুভমেন্টটা করবে কে, করবে হচ্ছে হলো আমার এই কভার প্যানেল যে আছে এই জায়গায় কিন্তু আগে আমরা হোভার করছি যখন, তখন কিন্তু আমরা ওই এলিমেন্টটারেই বড় করছি ছোট করছি। এখন এই জায়গায় কিন্তু হোভারে আমাদের এলিমেন্ট দুইটা, একটা হচ্ছে এটার উপরে কার্সর নিব আর তখন মুভ করবে আমাদের কভার প্যানেল। এটা একটু ইম্পর্টেন্ট, সবাই ভালো করে দেখেন যে আমরা কিন্তু কার্সর নিতেছি এই টোটাল কার্ডের উপরে। যখন আমরা কার্সর নিতেছি কার্ডের উপরে তখন আমার মুভ করবে কিন্তু এই যে কভার প্যানেলটা। তো এর জন্য আমাদের এই জায়গায় হোভারের পরে যে কভার প্যানেল তার আইডিটা দিতে হবে। তো কভার প্যানেল দেওয়ার পরে আমরা এখন এই জায়গায় হচ্ছে হলো টপ 0 বলব। তো বলার পরে এখন যদি আমি এই জায়গায় যাই তাহলে আমার অ্যানিমেশন হইতেছে। এখন ওই অ্যানিমেশনের জন্য নর্মালি আমরা যেরকম দিই এই জায়গায় বডি, সরি বডিতে না কার্ডের ভিতরে ট্রানজিশন অল 0.5s বা হ্যাঁ 0.5s। তো আমি যদি আচ্ছা এটারে সে 0.5s না দিয়া অনেস্টি, ও সরি অ্যানিমেট তো হইতেছে আমার ইসে কভার, যেটা আমাদের কভার প্যানেল ছিল ওইটাতে, আমার ট্রানজিশনটা ওই জায়গায় হবে। তো এটার জন্য এই জায়গায় মানে আমাদের এই ট্রানজিশনটা হবে যে অ্যানিমেট হইতেছে তার জন্য। তো এখন কারণে হইতেছে না 0.5s। হ্যাঁ এই জায়গায় ভুল হইতেছে, কি মিস করতেছি কি। ট্রানজিশন তো আমরা দিলাম, ওভারও করলাম, এইখানে এসে তো আমাদের কার্ডের জন্য আর ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই, আমরা রিমুভ করে দিই। এই জায়গায় দিই, এই জায়গায় দিই, দেখি কোনটা কাজ করে। এই জায়গায়
জায়গায় তো আমি কার্ড দিতেছি হোভারে অ্যান্ড কভার প্যানেল দিতেছি হচ্ছে ইসে। ট্রানজিশন আলফা ঠিক আছে, এটা কি এইখানে দিলে কাজ করবে? করার কথা না। ট্রানজিশন আচ্ছা ওয়েট টু সি আচ্ছা বুঝতে পারছি। তো এই জায়গায় এই প্রপার্টিটা কাজ না করার মেইন কারণ হইতেছে হলো আমার এই জায়গায় আমরা তো টপ তো এই জায়গায় দিছি 0, কিন্তু 0 যে কোন জায়গার থেকে আসতেছে এই ইফেক্টটা তো আমরা দেইনি। তো এর জন্য হচ্ছে আমাদের এটা কাজ করতেছে না। তো আমরা এটারে বলতে হবে আগে যে টপ 100 মানে হচ্ছে হলো পুরা 100 ওয়েট এই জায়গায় -100 top 100 and then আমাদের হচ্ছে v transition all 0.5s আর আমাদের উপরের ট্রানজিশনটা control x control x backdrop filter cover panel all 0.5s ঠিক আছে। আচ্ছা এই জায়গা থেকে প্যাডিং cover panel top 100% off এই জায়গায় এটা 100% ইউজ করতে হবে। কই 100% এস এখন কাজ করবে এই তো। হ্যাঁ আপনাদের এটা এখন হয়েছে। তো এই জায়গায় যে বিষয়টা হয়েছিল যে আমাদের এই জায়গায় আমাদের এই টপের যে পজিশনটা অর্থাৎ এটা কতটুকু বাইরে থাকবে বা কোন জায়গার থেকে আসতেছে সেই পজিশনটা সেট না করার কারণে অর্থাৎ এই টপ 0 যে হয়েছে কত নাম বা কোন জায়গার থেকে 0 হয়েছে এই পজিশনটা সেট না করার কারণে এতক্ষণ এই ইফেক্টটা কাজ করে নাই। তো
এইটারে আমরা চাইলে আরও অন্যভাবেও করতে পারি, যেমন এইটারে আমরা যদি টপ 100% না দিই, এই জায়গা থেকে আমরা বললাম যে ওপাসিটি OPACITY ওপাসিটি 0 অ্যান্ড এইটাকে বললাম টপ হচ্ছে, আচ্ছা ওপাসিটিটা আগে পরে দিই, আগে আমরা এটা টপ 0 করি, বললাম যে টপ। তো অ্যানিমেশন একটা তো আমরা করলাম যে নিচের থেকে আসতেছে, তো আরেকটা অ্যানিমেশন এইভাবে করতে পারি, টপ এটারে আমি বললাম যে 0 অ্যান্ড হোভারের জন্য এই কোডটা আমরা মিউট করে দিই, তাহলে এটা আমার মানে হোভার হয়েছে। এখন আমি হচ্ছে হলো এটার ওপাসিটিতে ইফেক্টটা দিব, তো এই জায়গায় হচ্ছে হলো আমরা ওপাসিটি চেঞ্জ করব কভার প্যানেলের, তো আমরা ওপাসিটি বলে দিলাম 0, তাহলে এটা চলে গেছে। তো এখন আমরা হচ্ছে হলো হোভারের সময় বলে দিতেছি যে ওপাসিটি হবে 100%। এটারে কমেন্ট করে ওপাসিটি 100%। তো এখন আমি যদি দেখি, আমি যদি এটার উপরে কার্সার সেট করি, তাহলে এই যে আমার অ্যানিমেশনটা হইতেছে। তো বুঝতে পারছেন তো? কারো কোনো প্রবলেম আছে? এরপর আপনি চাইলে এটার উপরে স্কেল অ্যানিমেশন, যে কোনো অ্যানিমেশন চাইলে দিতে পারেন, ওইটা আপনার ব্যাপার। তো এইভাবে হচ্ছে হলো এখন এই যে এইটা আমরা শুধুমাত্র ধরেন যে আপনার এই লোরেম ইপসাম এই লেখাটুকুই দরকার, এই যে এইটুকু আর দরকার নেই, নিচের থেকে উঠবে শুধুমাত্র এই ইমেজটুকু, বা ধরেন এই ইমেজটুকু উঠবে, লেখাটুকু উঠবে না। তো এর জন্য আমরা এই জায়গায় ওপাসিটির এটা কমেন্ট করে দিই, তো টপ 0 এটা থাকুক, 1 থাকুক, অ্যান্ড আমাদের এই জায়গায় এটাকে কমেন্ট করে দিয়ে চলো আমরা টপ 100% করে দিই, 100%। তো এখন যদি দেখি তো নর্মাল অ্যানিমেশন হইতেছে। তো আমি এই জায়গায় বললাম যে এই জায়গায় টপ হবে হচ্ছে 50%। তো আমি যদি এখন দিই তাহলে আমার শুধুমাত্র এইটুকুই উঠতেছে, হ্যাঁ, মানে আমার ইমেজটা যতটুকু আছে শুধুমাত্র এইটুকু উঠতেছে। তো এটা চাইলে আপনি আরও ছোট আনতে পারেন। তো যখন ই কমার্স নিয়ে কাজ করবেন তখন এরকম প্রোডাক্টের কার্ডের জন্য হোভার তৈরি করতে হতে পারে, যেগুলোতে প্রোডাক্টের ইমেজ থাকে, এরপর আপনি কার্সর নিলে এরপর সেটা হচ্ছে হলো আসে। তো এই হচ্ছে হলো আপনাদের কার্ড অ্যানিমেশন। এই কার্ডটা যদি সবাই তৈরি করতে পারেন তাহলে আর কার্ড অ্যানিমেশন নিয়ে আপনার এক্সট্রা কোনো টেনশন করার দরকার নেই। তো এটা সবাই এখনই প্র্যাকটিস করেন, আপনারা বাসায় কেউ প্র্যাকটিস করেন না? না, এখন সবাই এটা করবেন। ওপাসিটি 100%, এটার আমি 50%-এর জায়গায় টপ 0 করে দিই, অ্যান্ড এই তো